বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ২০২৬ সালের পরীক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথা হলো কি যে এইচএসসি পরীক্ষা মোটামুটি টিচার সহ এবং স্টুডেন্টরা ধরে নিয়েছিল যে এটা জুলাই মাসে হবে। কিন্তু মোটামুটি একটা লিখিত ঘোষণা আসছে যে পরীক্ষা ৭ই জুন হওয়ার কথা। তো এটা হওয়াতে স্টুডেন্টদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেক উৎকণ্ঠা, একটা দুশ্চিন্তা তারা ফিল করতেছে। তো এখন ৭ জুন যদি পরীক্ষা হয়, তাহলে স্টুডেন্টদের করণীয় কি এবং তাদের এক্ষেত্রে কিভাবে পড়াশোনা করলে খুব ভালো রেজাল্ট করা যায় সে নিয়ে কথা বলব। প্রথম কথা হচ্ছে যে শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের আমি বলবো, প্রথম কথা হচ্ছে গোটা বাংলাদেশের এই মুহূর্তে যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে প্রায় যারা মেধাবী, মানে বলা হয় যে প্রায় 25%, 20 থেকে 25% স্টুডেন্ট যারা মেধাবী, তাদের মূলত সিলেবাস শেষ হয়েছে হচ্ছে 80 থেকে 85%। এবং প্রায় হচ্ছে 50% স্টুডেন্ট যাদের সিলেবাস শেষ হয়েছে হচ্ছে 60 থেকে 65%। এই রেঞ্জটা 55 থেকে 65% পর্যন্ত হতে পারে। আর তার বাকিটা থাকলো, এটা মোটামুটি 20 থেকে 25 থেকে বা 30% পর্যন্ত প্রিপারেশন তাদের। এখন কথা হলো কি যে এই যে 60 থেকে 65% যে প্রিপারেশন নেওয়া হয়েছে যে স্টুডেন্টগুলো, তাদের পড়াশোনার স্ট্র্যাটেজি এক ধরনের হবে এখন এই 2 মাস। আর যাদের হচ্ছে কি 80 থেকে 85% তাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি হবে আরেক ধরনের। তো আমাদের মাথায় রাখতে হবে সৃজনশীল হওয়ার কারণে তোমরা যদি কিছু চ্যাপ্টার বাদও দাও, তাহলেও কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব, খুব ভালোভাবে ভালো করা সম্ভব। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি, সব চ্যাপ্টার পড়া লাগেনি, কিন্তু তারা এ প্লাস পেয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো তোমরা কিভাবে পড়লে খুব কম চ্যাপ্টার পড়ে তোমরা ভালো করতে পারো। ঠিক আছে, প্রথম কথাটা কি আমি যে 80% যাদের শেষ হয়েছে তাদেরকে বলবো তোমরা চাইলে আর 5 থেকে 10% বাড়াইতে পারো পড়াশোনায়, অর্থাৎ 2-1টা চ্যাপ্টার তোমরা পড়তে পারো আর এর ব্যাকআপ হিসাবে। ঠিক আছে, তবে আমি বলবো যাদের ফার্স্ট পার্টের কথা বলতেছি, উচ্চতর গণিত ফার্স্ট পার্টের কথা বলতেছি, যাদের হচ্ছে ফার্স্ট পার্টের মধ্যে যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হলো রেখা, বৃত্ত, ভেক্টর, তারপরে হচ্ছে বিন্যাস, সমাবেশ, ফাংশন, এই চ্যাপ্টারগুলো হয়েছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু মোটামুটি ছোট চ্যাপ্টার। তো রেখা আর বৃত্তটা একটু বড়। তো রেখা বৃত্ত পড়লে তোমরা হচ্ছে অ্যাটলিস্ট 2টা কোশ্চেন কমন পাচ্ছ। তাহলে এগুলা কিন্তু ক বিভাগে আসবে। তো এখান থেকে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, এখানে খুব সম্ভব খুব ভালোভাবে 2টা অ্যান্সার করা যায়। এখানে বেশি যতই পেঁচানো হোক না কেন, তুমি যদি ভালোভাবে বুঝতে পারো রেখা বৃত্ত, তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। আর এদিকে ভেক্টর তো আছেই। ভেক্টর তো তোমরা মনে করো ফিজিক্সে পড়ছো, ওইটাই মূলত এখানে আছে। জাস্ট একটু ঘষা-মশা করলেই কিন্তু তোমরা পাবা। আর ভেক্টর থেকে মূলত কোশ্চেন হচ্ছে ক নম্বরে কোশ্চেনগুলো হয়। আর ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে সবসময় একটা কোশ্চেন হয়, এবং বিশেষ করে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স যেটা আছে, এটা থেকে কোশ্চেন সব বরাবরই হয়ে থাকে। তো তোমরা চাইলে এখান থেকে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমাদের 3টে কোশ্চেন কমন হয়ে গেল। এরপর হচ্ছে বিন্যাস সমাবেশ, যদি কেউ বুঝে পড়ে তাহলে বিন্যাস সমাবেশে খুব সুন্দরভাবে একটা অ্যান্সার করা যায়। এখান থেকে একটা কোশ্চেন আসবেই। সেক্ষেত্রে তোমরা এখানে এই প্রিপারেশন নিয়ে তুমি বিন্যাস সমাবেশ থেকে একটা কোশ্চেন পেতে পারো। তাহলে 4টা কোশ্চেন হয়েই গেল। তাহলে তুমি এই 4টার মধ্যে তোমাকে বাছাই করতে হবে যে তুমি কোনটা থেকে অ্যান্সার করবে। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদের হচ্ছে এই ম্যাট্রিক্স নির্ণায়ক বা তোমার হচ্ছে কি বিন্যাস সমাবেশ, এগুলোর সঙ্গে তোমার ফাংশন আসতে পারে। তো ফাংশন তো একটাই চ্যাপ্টার, তোমরা চাইলে এটাও করতে পারো, খুব সহজ চ্যাপ্টার। তো আমার কথা হলো যে কি, যে ফার্স্ট পার্টের জন্য যে ক বিভাগটা আছে, তোমরা এই ক বিভাগের পুরোটুকুই তোমরা প্রিপারেশন নেবা, যাতে তোমরা এখানে অ্যাটলিস্ট 3টে কোশ্চেন অ্যান্সার দিতে পারো। আর খ বিভাগের মধ্যে হচ্ছে কি ত্রিকোণমিতি আছে, তারপরে তোমার হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ আছে। তো তুমি ত্রিকোণমিতি পুরোটাই বাদ দাও, তবে একটা মাথায় রাখতে হবে যে ষষ্ঠ অধ্যায় যেটা আছে, এটা কিন্তু তোমাদের প্রায় 99% হচ্ছে কি 10-এর উচ্চতর গণিতে। শুধুমাত্র একটা জায়গায় অমিল আছে, সেটা হচ্ছে কি y = sin x বা cos x বা tan x, এই ধরনের কিছু সমীকরণ আছে যার হচ্ছে কি লেগ পেপার আর্ট করতে হয়। তো এটাও খুব সহজ, এই 3টা করলেই হয়ে যায়, কমন পড়েই আর কি।
তো তোমরা চাইলে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু নিজে নিজে প্রিপারেশন নিয়ে নিতে পারো। এখন থাকলে হচ্ছে যোগজীকরণ অন্তরীকরণ। তোমরা যদি যোগজীকরণ আর অন্তরীকরণ করো তাহলে তোমরা অ্যাটলিস্ট 2টা কোশ্চেন কমন পাবাই। এবং সেখানে বিশেষ করে গতে আমি দেখেছি যে গ নম্বরে সবসময় এদিকে আছে অভিলম্ব সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটা আসে। আর হচ্ছে কি যোগজীকরণ থেকে ক্ষেত্রফল নির্ণয়ক বিষয়টা আসে। মানে একটা চ্যাপ্টার করলেই তুমি কিন্তু 4 মার্ক কমন পাচ্ছই। আর এদিকে যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু অনায়াসেই তুমি মানে যোগজীকরণ অন্তর্করণ থেকে 20 মার্কের মধ্যে তুমি অ্যাটলিস্ট 15 থেকে 17-18 মার্কের এমনিতেই পাবা। আর যদি একটু ভালো প্রিপারেশন থাকে তুমি বেশি পাবা। তাহলে তোমার এভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তাহলে যদি তুমি ত্রিকোণমিতি যদি তুমি নাও পড়ো, যেহেতু ত্রিকোণমিতি একটু ঝামেলা বা বেশি একটু অঙ্ক, একটু মুখস্থের পড়া, এই জন্য তুমি ত্রিকোণমিতি বাদ দিয়ে তুমি এটা প্রিপারেশন নিতে পারো। আর ষষ্ঠ অধ্যায় যেহেতু তোমাদের টেনের তোমরা একটা প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমার ব্যাকআপ একটা বাড়াই গেল। তাহলে তোমাদের যেটা বিষয় দাঁড়ালো, তোমরা যদি এভাবে প্রিপারেশন নাও তাহলে তোমাদের কিন্তু আর ওই ত্রিকোণমিতি প্রিপারেশন নিতে হচ্ছে না। ত্রিকোণমিতি কিন্তু অনেক বড় অধ্যায়। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা কি করবা, যেগুলো তোমরা সিকিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছ না সেগুলোকে তোমরা কি এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেবা। তো এমসিকিউ এর জন্য প্রিপারেশন খুব সহজ। তোমাদের যদি একটা দুটি ক্লাস তোমরা করো দেখবা যে সবই পাচ্ছ। এরপর সেকেন্ড পার্ট, উচ্চতর গণিতের সেকেন্ড পার্ট। উচ্চতর গণিত সেকেন্ড পার্টে তোমরা দুটি অংশ থাকে, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। ক বিভাগের মধ্যে আছে জটিল সংখ্যা, যোগশ্রী প্রোগ্রাম, তারপর আছে কি বাস্তব সংখ্যা। তো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলি। তো প্রথম কথা হচ্ছে কি যে জটিল সংখ্যা থেকে তোমাদের একটা কোশ্চেন হবে। তার মানে জটিল সংখ্যা তোমাদের একটা চ্যাপ্টার আছে, তোমরা যদি এটা ভালোভাবে করো তাহলে তোমরা খুব সুন্দরভাবে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারবা। এরপর হচ্ছে যোগশ্রী প্রোগ্রাম এবং হচ্ছে বাস্তব সংখ্যা সেট, এটা থেকে তোমাদের দুইটা কোশ্চেন আসবে, সরি একটা কোশ্চেন আসবে। তাহলে তোমার দুইটা কোশ্চেন হয়ে গেল। তাহলে তোমার টার্গেট থাকবে যে প্রথম বিভাগ থেকে 3টি কোশ্চেন। তার প্রথম বিভাগে আরও আছে যে কি দ্বিপদী বিস্তৃতি আছে, বহুপদী আছে। তো দ্বিপদী বিস্তৃতি এবং বহুপদী এখান থেকে মোটামুটি 2টা কোশ্চেন আসে। দুইটা আমার কথা হলো অ্যাটলিস্ট একটা আসবে। তাহলে তুমি 3টে কোশ্চেন কিন্তু পেয়ে যাচ্ছ যদি জটিল যোগাশ্রয় প্রোগ্রাম। এখন যোগাশ্রয় প্রোগ্রামে যদি 3টে অঙ্ক করো তুমি সব কোশ্চেন পাবা। আর বাস্তব সংখ্যা সেট যেটা আছে এটাও সহজেই। যদি তুমি ওইদিকে ফাংশন করে থাকো ভালোভাবে ফার্স্ট পার্টে, তাহলে তুমি কিন্তু এই তুমি সমাধান সেটটা খুব সুন্দরভাবে পাবা। এটা খুব কঠিন না। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, তোমরা এখানেও ক বিভাগ আছে, 3টার প্রিপারেশন নিবা খুব সুন্দরভাবে। এখান থেকে 3টা দিবা। আর ওই দিকে থাকলো হচ্ছে খ বিভাগ, সেখানে হচ্ছে কি কণিক আছে, তারপর হচ্ছে বিস্তার ও মানে পরিসংখ্যান এবং হচ্ছে সম্ভাবনা আছে। তুমি যদি সম্ভাবনা করো, তোমাকে যদি কোনো টিচার খুব ভালোভাবে সম্ভাবনাটা করিয়ে দেয়, তাহলে তুমি খুব সুন্দরভাবে সম্ভাবনা থেকে একটা কোশ্চেন দিতে পারবা। তাহলে সম্ভাবনা থেকে একটা কোশ্চেন, কণিক থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন, অনেক সময় কম্বাইন হয়, 2টো কোশ্চেন আসে। তো 2টো কোশ্চেন ধরলাম বাদ, তাহলে তোমরা হচ্ছে কি কণিক থেকে একটা পাচ্ছ আর হচ্ছে সম্ভাবনা থেকে একটা পাচ্ছ, তাহলে তোমার 2টো কোশ্চেন কমন হয়ে গেল। তো শুধুমাত্র কণিক আর হচ্ছে তোমরা সম্ভাবনা পড়েই তোমরা 2টো কোশ্চেন কমন পেতে পারো। তাহলে ওইদিকে তোমরা হচ্ছে 3টে পাচ্ছ আর এদিকে 2টা, তাহলে 5টা হয়ে গেল। এখন তোমরা এমসিকিউ এর জন্য কি করবা, ওই যে গতিবিদ্যা এবং বলবিদ্যা আছে না, এটা মূলত হচ্ছে তোমাদের ফিজিক্সের ভেক্টর এবং গতিবিদ্যা এবং হচ্ছে মোটামুটি বলবিদ্যার কিছু আছে আর কি, নিউটন বলবিদ্যা, এইখান থেকে মূলত কোশ্চেনগুলো হয়। তো তোমাদের যদি ওইটা আইডিয়া থাকে তাহলে তোমাকে এখানে শর্টকাট পড়লে তুমি কিন্তু শর্টটাই যদি তুমি পড়ো এমসিকিউ রিলেটেড, তুমি সব কোশ্চেন পাবা। তাহলে এভাবে যদি পড়ো, যারা 80% করছো, তোমরা না পড়লেও আসলে হয়ে যাবে তোমাদের, মানে তুমি 95 মার্কস পাবাই। আর যারা 60% আছে তোমরা একটু আগামী 10-15 দিন একটু পড়ে নিতে হবে, পড়ে নিবা, একটু বাড়াইতে হবে তোমাদের কয়েকটা চ্যাপ্টার। এখন তোমাদের আমি যেটা বলবো যে পরীক্ষা 7 জুন হবে কি না। প্রথমত মাথায় রাখতে হবে যে এইচএসসি পরীক্ষা হচ্ছে 21 এপ্রিল। সাধারণত এইচএসসি পরীক্ষার শেষ হওয়ার পর 1 মাস পরে পরীক্ষা শেষ হয়, শুরু হয় এইচএসসি পরীক্ষা। তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি এপ্রিলে হয় তাহলে ওদের পরীক্ষা শেষ হওয়া হচ্ছে কি মের 21 বা 22-23 তারিখের দিক। তাহলে কি তোমাদের হচ্ছে কি অ্যাটলিস্ট 1 মাস যদি তোমরা পাও তাহলে জুন মাসের অন্তত 20 তারিখ। এখন তোমরা দেখো এইচএসসি এক্সামের রুটিন সাধারণত অ্যাটলিস্ট 2 মাস 15 দিন আগে বের হওয়া উচিত, অর্থাৎ 2.5 মাস আগে। সেক্ষেত্রে তোমাদের আজকে থেকে প্রায় 5-7 দিন আগে ঘোষণা দিয়ে এসেছে হচ্ছে কি 7 জুন। তো এখনও যেহেতু রুটিন বের হয় নাই, তোমরা নিশ্চিত থাকো তোমাদের এক্সামটা 20 জুনের পরে চলে যাচ্ছে, সে জুলাইও চলে যেতে পারে। তার মানে তোমাদের কিন্তু তোমরা দোয়া করো যে তোমাদের জন্য রুটিনটা একটু দেরি দিয়ে বের হয়, বলতে আরও 20 দিন পরে। মানে তোমাদের পক্ষে যুক্তি দাঁড় করানোর জন্য অন্তত তোমরা ক্লু পাচ্ছ যে কি যে অন্তত 2 মাস আগে তো রুটিন হওয়া উচিত। তাহলে তোমাদের যত এদিকে পিছাবে 5-6 দিন, 7 দিন বা 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, তখন তোমাদের ওইদিকে রুটিনের
যে তোমাদের পরীক্ষার যে রুটিনটা সেটার ডেটও পিছিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে কি মোটামুটি ১ সপ্তাহ অলরেডি পিছিয়ে গেছে। তোমাদের মাথায় রাখো যে আর ৭ জন পরীক্ষা হচ্ছে না। এটা ১৪ জন হওয়ার সম্ভাবনা বেশি। তারপর তোমাদের বলব তোমরা ৭ জনই টার্গেট নাও। যদি আমাদের ওইদিকে বাড়ে ১৪ জন হোক বা জুলাই হোক সেক্ষেত্রে তোমাদের বুঝতে পারছো তোমাদের জন্য ভালো। কিন্তু তোমরা আপাতত এইদিকে ৭ জন টার্গেট নিয়েই পড়ো। তো তোমাদের আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো হচ্ছে কি ফিজিক্স এবং কেমিস্ট্রি কিভাবে ভালো করা যায়, কোন অধ্যায়গুলো পড়লে ভালো হবে বা কোন টপিকগুলো পড়লে তোমরা ভালো করতে পারবা সেটা নিয়ে তোমাদের আমি পরের ভিডিও দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।